আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে বলেছেন পার্থ। তারপর জানতে পারবেন রাতের ভোটে সহায়তা করেন গোয়েন্দা, পুলিশ ও রিটার্নিং কর্মকর্তারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের পরমাণু কর্মসূচি 2 বছর পিছিয়ে গেছে বলেছেন পেন্টাগন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে বা কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে বলেছেন পার্থ। বাংলাদেশের জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, 1 বছরে আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায়নি যেখান থেকে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। তারা দেশের মানুষের মন থেকে উঠে গেছে, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পার্থ বলেন, আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে পারে না, এ লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে, তারা সুযোগ পেলে যারা জুলাই অভ্যুত্থানে ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, যারা গণ অভ্যুত্থানের মিছিল গিয়েছিল তাদের খুঁজে খুঁজে হত্যা করবে। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ জুলাইয়ের পরাজয় মেনে নিতে পারেনি, আমাদের সবাইকে ইনক্লুসিভভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আওয়ামী লীগ ফিরে আসতে না পারে, কারণ দেশের তরুণ প্রজন্মের মায়েরা আতঙ্কিত থাকে সব সময়। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ছেলেদের জীবন বাঁচবে না, কারণ আওয়ামী লীগ একটি ক্রাইমের নাম। রাজধানীর চীন মিত্রতা সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এই সকল কথা বলেন। রাতের ভোট সহায়তা করেন গোয়েন্দা, পুলিশ ও রিটার্নিং কর্মকর্তারা। 2018 সালে জাতীয় নির্বাচনে কিভাবে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা মাঠ দখলে নিয়ে জালিয়াতির ভোট সম্পন্ন করেন তা জানালেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিআইসি নুরুল হুদা। তিনি বলেন, পুলিশ ছিল সরকারের অনুগত, এছাড়া রিটার্নিং ও সরকারি রিটার্নিং কর্মকর্তারা সরকারের আজ্ঞাবহ ছিলেন। তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ও ডিজিএফআই। সহযোগিতায় ছিলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তারা দিনের ভোট রাতে শেষ করে। আদালতে জবানবন্দিতে এ তথ্য দেন নুরুল হুদা। মঙ্গলবার সন্ধ্যায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেন নুরুল হুদা। এর আগে তাকে 2 দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইনভেস্টিগেশন। সাবেক সিআইসি নুরুল হুদা বলেন, নির্বাচনের সময় পার হওয়ার পর জানতে পারেন কোনো কেন্দ্রে 90 থেকে 100% পর্যন্ত ভোট পড়েছে, অনেক কেন্দ্রে রাতেই ভোট সম্পন্ন হয়েছে। ভোট নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়, আমি পদত্যাগ করব এমন পরিস্থিতিও ছিল না। ভোটের এমন পরিস্থিতি নিয়ে অনুতপ্ত ছিলাম। যেহেতু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে তখন আমি নির্বাচন বাতিল করতে পারি না, তখন আমার হাতে ক্ষমতাও ছিল না। বিষয়টি জানার পর বুঝতে পারি সব শেষ হয়ে গেছে, তবে এই পরিস্থিতির জন্য আমি অনুতপ্ত ছিলাম, এ সমস্ত কথা বলেছেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি 2 বছর পিছিয়ে গেছে বলেছেন পেন্টাগন। মার্কিন বিমান হামলার ফলে ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই দাবি করেছিলেন এই হামলার ইরানের পরমাণু ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেন বলেন, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি থামিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা বিশ্লেষণে এমনটাই দেখা যাচ্ছে। এছাড়া তিনি ইরানের হওয়া ওই মার্কিন হামলাকে সন্ত্রাসী ও কার্যকর অভিযান বলেও অভিহিত করেন। এর আগে গত 21শে জুন যুক্তরাষ্ট্র যখন B-2 স্টলথ বোমারু বিমান ইরানের হামলা করতে পাঠায়, তখন থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম কেউ কখনো যেমন ধ্বংস হতে দেখেনি তেমনভাবে শেষ করে দেওয়া হয়েছে। তবে তেহরান এখন পর্যন্ত সরাসরি জানায়নি কতটা ক্ষতি হয়েছে। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি অবশ্য বলেছেন, হামলা হওয়া ক্ষয়ক্ষতির বিষয়টি ট্রাম্প অতিরঞ্জিত করেছেন।
কিছুদিন আগে মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, মূল কাঠামো নষ্ট না হওয়ায় ইরানের কর্মসূচি কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা।